Hello boys, today I am going to discuss about the rest of the activities of Beyond Barriers lesson number 12 of class 5 অর্থাৎ আজকে ক্লাস 5 এর লেসন নাম্বার 12 এর যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো বাকি ছিল সেই বাকি অ্যাক্টিভিটিসগুলো অর্থাৎ অ্যাক্টিভিটি 6, 7 এবং 8 এই অ্যাক্টিভিটিগুলো বা 6, 7, 8, 9 এই অ্যাক্টিভিটিসগুলো নিয়ে আলোচনা করা হবে। ওকে, দেখো অ্যাক্টিভিটি 6 এর আগে ক্লাসে আমি অ্যাক্টিভিটিস 1 to 5 সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজ অ্যাক্টিভিটি 6, 7 এবং 8 সম্বন্ধে আলোচনা করা হবে। Activity 6 যেটা আছে তোমাদের complete the following sentences with information from the text অর্থাৎ টেক্সটের থেকে ইনফরমেশন নিয়ে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে সেন্টেন্সগুলো পূর্ণ করতে হবে। দেখো তাহলে দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস ওয়াজ, প্রথম যেটা আছে দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস ওয়াজ, তারপর ড্যাশ The first Indian in space was তারপর ড্যাশ এই জায়গায় হবে রাকেশ শর্মা। তাহলে সম্পূর্ণ আনসারটা হবে তোমাদের রাকেশ শর্মা। ওকে, শূন্যস্থানের জায়গায় লিখতে হবে রাকেশ শর্মা। দু নম্বর আছে কল্পনা টুক আপ দ্য পজিশন, দু নম্বর কল্পনা টুক আপ দ্য পজিশন, তারপর ড্যাশ, পজিশনের পরে ড্যাশ, তাহলে লিখব অফ a research of a research scientist at NASA Ames Research Center, Ames Research Center, Ames Research Center in Sunnyvale, California. In Sunnyvale, ক্যালিফোর্নিয়া। ওকে, তাহলে এই যে সম্পূর্ণ উত্তরটা হবে ক্যালিফোর্নিয়া পর্যন্ত। অফ এ রিসার্চ সায়েন্টিস্ট অ্যাট নাসা এমস রিসার্চ সেন্টার ইন সানিভেল, ক্যালিফোর্নিয়া, এটা হবে সম্পূর্ণ আনসারটা। 3 নম্বর আছে কল্পনা স্টোরি শোজ, কল্পনা স্টোরি দেখায়, কি দেখায় সেটা আমাদেরকে লিখতে হবে। কল্পনা স্টোরি shows value of hard work and sincerity that is remembered even when one is no more, এটা পুরোটা লিখতে হবে। shows value of hard work and sincerity
sincerity, that is remembered, even when one is no more. When one is no more. তাহলে value of hard work and sincerity that is remembered even when one is no more, এটা হবে পুরোটাই আনসার। অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে এটা লিখতে হবে, value of hard work and sincerity that is remembered even when one is no more. Question number 4. Question number 4. The Indian Prime Minister Kalpana talked to was the Indian Prime Minister, আমি লিখলাম PM ছোট করে, PM Kalpana talked to was, অর্থাৎ কার সঙ্গে কল্পনা চাওলা কথা বলেছিলেন তিনি মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল, অর্থাৎ ইন্দ্রজিৎ কুমার গুজরাল was মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল। তাহলে অ্যাক্টিভিটি 6 যেটা ছিল ইনপুট টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে পূর্ণ করা, সেটা তোমাদের এখানে সম্পূর্ণ করে দেওয়া হলো। পরবর্তী অ্যাক্টিভিটি 7 তোমাদের এখানে একটা চার্ট দেওয়া আছে। লুক অ্যাট দ্য টেবিল গিভেন বিলো, অর্থাৎ একটা টেবিল দেওয়া আছে। ফার্স্ট ম্যান ইন স্পেস ইউরি গ্যাগারিন, অর্থাৎ মহাকাশে প্রথম ব্যক্তি যিনি যান তার নাম হলো ইউরি গ্যাগারিন। ফার্স্ট ওমেন স্পেস, প্রথম মহিলা যাত্রী মহাকাশ যাত্রী তিনি হলেন ভ্যালেন্টিনা তেরেস্কোভা। ফার্স্ট ম্যান টু ওয়াক ইন স্পেস, প্রথম ব্যক্তি যিনি মহাকাশে হাঁটাচলা করেছিলেন তার নাম অ্যালেক্সি লিওনভ। ফার্স্ট ওম্যান টু ওয়াক ইন স্পেস, প্রথম মহিলা যাত্রী যিনি মহাকাশে হেঁটেছিলেন তিনি হলেন স্ভেটলানা সাবিটস্কায়া। আর ফার্স্ট অ্যানিমাল স্পেস হলো লাইকা দ্য ডগ। তোমাদের অ্যাক্টিভিটি 7 এখানে একটা ছক দেওয়া আছে, বক্সের মাধ্যমে ছক দেওয়া আছে এবং সেখানে নিচে দেওয়া আছে রাইট 5 সেন্টেন্স ইউজিং দ্য ইনফরমেশন, অর্থাৎ 5টা সেন্টেন্স লেখো এই ইনফরমেশনগুলো নিয়ে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদেরকে করে দেওয়া আছে। যেটা দেওয়া আছে সেটা হলো দ্য ফার্স্ট ম্যান ইন স্পেস ওয়াজ ইউরি গ্যাগারিন, অর্থাৎ যে ছকটা দেওয়া আছে সেটাকে সম্পূর্ণ পূর্ণ বাক্যে লিখতে হবে, ঠিক আছে? তাই লেখা আছে দ্য ফার্স্ট ম্যান ইন স্পেস ওয়াজ ইউরি গ্যাগারিন, এটা প্রথমে একটা লেখা আছে, এটা দেওয়া আছে, এটা করা আছে, দ্বিতীয় থেকে আমাদেরকে করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো অ্যাক্টিভিটি 7 করার আগে কোডটা একটু ওয়ার্ক আউট করবো। অ্যাক্টিভিটি 7 তাহলে প্রথমে এটা দেওয়া আছে দ্য ফার্স্ট ম্যান ইন স্পেস ওয়াজ ইউরি গ্যাগারিন, এটা দেওয়া আছে। দ্বিতীয় থেকে আমাদেরকে লিখতে হবে, তাহলে লিখব 2 নম্বর থেকে লিখছি। 2 নম্বর দেওয়া আছে ফার্স্ট ওমেন স্পেস ভ্যালেন্টিনা তেরেস্কোভা, শুধুমাত্র একটা করে ওয়াজ অথবা একটা করে শুধুমাত্র ভার্ব যোগ করতে হবে। দেখো তাহলে দ্য ফার্স্ট ওমেন
space, the first woman in space was Valentina Tereshkova. Valentina Tereshkova. Okay, sorry. তাহলে সম্পূর্ণ সেন্টেন্সটা হবে the first woman in space was Valentina Tereshkova. 3 নম্বর, number 3, the first man to walk in space Alexei Leonov. তাহলে এই কথাটা লিখতে হবে the first man to walk in space was Alexei Leonov. ওকে, তাহলে 3 নম্বর যে বাক্যটা হলো সেটা হলো the first man to walk in space was Alexei Leonov. ঠিক এরকম ভাবে 4 নম্বরটা লিখব the first woman অর্থাৎ প্রথম মহিলা যাত্রী, মহাকাশ যাত্রী to walk in space was Svetlana Savitskaya. Svetlana Savitskaya. Okay, 5 নম্বর যে ওয়ার্ড ফার্স্ট এনিম্যাল ইন স্পেস 5 নম্বর সেন্টেন্সটা হবে the first animal in space was Laika the dog. অর্থাৎ প্রথম প্রাণী হিসেবে লাইকা নামে একটা কুকুর মহাকাশে পাড়ি দিয়েছিল। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভিটি 7 তোমাদের যে ছকটা ছিল সেই ছকটা এখানে সম্পূর্ণভাবে করে দেওয়া হলো। এরপর অ্যাক্টিভিটি 8 নিয়ে আলোচনা করা হবে। অ্যাক্টিভিটি 8 আলোচনা করার আগে তোমাদেরকে একটা বিষয় শিখতে হবে। এখানে লেখা আছে লেটস লার্ন। দেখো, অ্যাক্টিভিটি 8 শেখার আগে অ্যাক্টিভিটি 8 শেখার আগে তোমাদের এখানে যেটা শিখতে দেওয়া আছে সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আমার ভিডিওতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে আলোচনা করেছি, তবুও আরেকবার এখানে আলোচনা করছি। দেখো, আই এম রিডিং অ্যাবাউট রাকেশ শর্মা রাইট নাও। দ্য ওয়ার্ড এম রিডিং শোজ এ কন্টিনিউয়াস অনগোয়িং অ্যাকশন দ্যাট টেক প্লেস ইন দ্য প্রেজেন্ট বাট হ্যাজ নট ফিনিশড ইয়েট। সাচ ভার্ব ফর্মস আর কল্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ এখানে যে এম রিডিং কথাটা আছে সেটা একটা কন্টিনিউয়াস অনগোয়িং অ্যাকশন, অর্থাৎ একটা একটা চলমান ঘটমান একটা কাজের বর্ণনা দিচ্ছে যেটা এখনো শেষ হয়নি। এইরকম যদি কাজ বোঝায়, অর্থাৎ কোনো কাজ এখনো চলছে, চলমান, কিন্তু এখনো শেষ হয়নি, যদি এরকম কাজ বোঝায় তাহলে সেটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, উই ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স টু টক অ্যাবাউট অ্যাক্টিভিটিস দ্যাট আর অনগোয়িং। অর্থাৎ আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি কিসের জন্য? না, যে সমস্ত কাজগুলো এখনো চলছে, বর্তমানে চলছে, সেই কাজগুলো ব্যবহার করার জন্য বা বর্ণনা করার জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। দ্য বয়েজ আর প্লেয়িং অন দ্য ফিল্ড, অর্থাৎ ছেলেরা এখন
বা ছেলেরা মাঠে খেলছে। তারপর আছে we can also use the present continuous tense to talk about activities happening around in the present and not necessarily this very moment. ওকে, এটা একটু বুঝতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শুধুমাত্র যে বর্তমানে কোনো কাজ এখনই চলছে সেরকমই নয়, কিন্তু বর্তমান পরিবেশে বা বর্তমান সময়ে কোনো কাজ চলছে যেটা হয়েই যাচ্ছে, এইটা জরুরি নয় যে এখনই কাজটা হচ্ছে। সেই রকম যদি থাকে তাহলে সেটাকেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করা যায় বা সেটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন একটা উদাহরণ দিয়েছে, আই এম রিডিং এ রিয়েলি ইন্টারেস্টিং বুক নাও, অর্থাৎ আই এম রিডিং এ রিয়েলি ইন্টারেস্টিং বুক নাও। এই যে উদাহরণটা দেয়া আছে, এই উদাহরণটার সাহায্যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স am reading, যেহেতু ভার্বের আইএনজি সাবজেক্ট am is a ভার্বের আইএনজি আছে, কিন্তু এই কথাটার মাধ্যমে এ রিয়েলি ইন্টারেস্টিং বুক নাও, এখনই বইটা পড়ছি এরকম বোঝায় না। এই কথাটার মাধ্যমে বোঝাচ্ছে যে আমি একটা বই পড়েই চলেছি, 4-5 দিন ধরে পড়ছি, একটা মজাদার বই 4-5 দিন ধরে পড়ছি আমি, বা আমি 1 মাস ধরে পড়ছি, বা এখনও আমি পড়ছি, প্রতিদিনে একবার করে করে হয়তো বা দুবার করে করে পড়ছি, এরকম যদি কাজ হয় সেটাকেও প্রেজেন্ট কন্টিনিউয়াস বলা চলে। এটা জরুরি নয় যে এখনই কাজটা হচ্ছে তার জন্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তা নয়। কোনো একটা কাজ যেটা অনবরত চলছে বা ঘটে যাচ্ছে সেরকম যদি কোনো কাজ হয় সেটাকেও প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এইটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কোনো কাজ যেটা এখনও চলে যাচ্ছে কিন্তু সেটা জরুরি নয় যে এখনই কাজটা চলছে। ওকে, আরও একটা কথা আছে, পলি ইজ কামিং ফর ডিনার টুমরো, অর্থাৎ পলি কালকে ডিনারের জন্য, রাত্রে খাবারের জন্য আমাদের বাড়ি আসছে বা আসছে। তাহলে এখনও হয়নি কাজটা, ভবিষ্যতে বা সুদূর ভবিষ্যতে হবে, এরকম যদি কোনো কাজ বোঝায় তাহলেও সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো কাজ যেটা সুদূর ভবিষ্যতে ঘটবে, নিয়ার ফিউচার যে কোনো কাজ ঘটবে সেরকম বোঝাতেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়। এটাই লেখা আছে, দেখো, দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ অলসো ইউজড টু টক অ্যাবাউট অ্যাক্টিভিটিস অ্যাবাউট টু হ্যাপেন ইন দ্য নিয়ার ফিউচার, অর্থাৎ নিয়ার ফিউচারে, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ, শুধু কাছাকাছি ভবিষ্যতে কোনো কাজ ঘটবে এরকম কাজ বোঝাতেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়। আমি যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করেছিলাম তখন তোমাদের উদাহরণ দিয়েছিলাম যে গতকাল আমি কলকাতা যাচ্ছি, গতকাল এখনও হয়নি, এখনও কলকাতা আমি যাইনি, আমি যাব, নিয়ার ফিউচার এরকম যদি বোঝায় সেক্ষেত্রেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। যেমন I am going to Kolkata tomorrow, অর্থাৎ এই কথার মাধ্যমে বোঝা হলো কি, যেটা হলো নিয়ার ফিউচার। নিয়ার ফিউচার অর্থাৎ কোনো একটা কাজ যেটা ভবিষ্যতে ঘটবে কিন্তু খুব তাড়াতাড়ি ভবিষ্যতে ঘটবে। দেখো টুমরো কথাটা আছে, অর্থাৎ কালকে আমি যাব, আগামীকাল আমি যাব, অর্থাৎ আমার এখনো যাওয়া হয়নি, এটা ভবিষ্যতে ঘটবে, এরকম যদি বোঝায় সেক্ষেত্রেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। ঠিক আছে, এরপর অ্যাক্টিভিটি 8 যেটা করতে হবে সেটা হবে, ব্রেকেটে একটা করে ভার্ব দেওয়া আছে, সেই ভার্বগুলো আমাদের আইএনজি ফর্মে অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মে আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, দেখো তাহলে সবগুলোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে বলেছে। দেখা আছে, fill in the blanks with the present continuous form of the given verb in the bracket। প্রথম যেটা দেয়া আছে, রিনা ড্যাশ, ব্র্যাকেটে আছে স্টাডি, রিনা স্টাডি for her exam, at the moment, at
এই স্টাডি কথাটা এটা আইএনজি ফর্ম অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মে আমাদেরকে লিখতে হবে। তাহলে লিনার ক্ষেত্রে ইজ আর স্টাডি ভার্বের এস টি ইউ ডি ওয়াই আইএনজি। ওকে, দেখো আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলাটা বলে দিই। প্রথমে হবে সাবজেক্ট, তারপরে বি ভার্ব অর্থাৎ অ্যামিজা, তারপর যে ভার্বটা থাকে সেই ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। ওকে, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা। সাবজেক্ট প্লাস বি ভার্ব অর্থাৎ অ্যামিজা, তার সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা। সেই ফর্মুলা দিয়ে করেছি রিনা সাবজেক্ট ইজ বসিয়েছি, কারণ রিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই অ্যামিজার মধ্যে ইজ বসবে। আর ভার্ব আছে স্টাডি করেছি। ঠিক আছে, 2 নম্বর যেটা আছে where you meet রবি next week। তাহলে where এটা কোশ্চেন ফর্মে আছে where, তাহলে you meet দেয়া আছে, you meet এটা ব্র্যাকেট আছে, অর্থাৎ সাবজেক্ট ইউ যদি সাবজেক্ট হয় ইউ এর ক্ষেত্রে হবে আর, তাহলে where are you meet ভার্বের তাহলে আইএনজি ফর্ম মিটিং, where are you meeting শূন্যস্থান হবে where are you meeting রবি next week, ওকে, বুঝতে পারছো তোমরা আশা করি। where are you meeting রবি next week। 3 নম্বর, সরি এখানে ইন্ট্রোগেশন মার্ক হবে। Pinky come to my place tomorrow। Pinky has come, অর্থাৎ তাহলে পিঙ্কির ক্ষেত্রে হবে ইজ আর হবে কামিং। এই ইটা উঠে আই হলো, আয়ের সঙ্গে এনজি যোগ হলো, কামিং টু মাই প্লেস টুমরো। দেখো টুমরো কতটা আসছে, অর্থাৎ নিয়ার ফিউচার, যে কাজটা এখনো হয়নি সেটাই দেওয়া আছে। পিঙ্কি ইজ কামিং টু মাই প্লেস টুমরো। 4 নম্বর আছে দে ক্ষেত্রে হবে আর, প্লে ভার্ব আছে প্লেইং, দে আর প্লেইং ফুটবল নাও, Question number 5, the company কোম্পানির ক্ষেত্রে ইজ হবে, ইজ ফিনিশ ভার্ব আছে ফিনিশিং হবে, the company is finishing their project this week। অর্থাৎ এই সপ্তাহে কোম্পানি তাদের প্রজেক্ট প্রকল্পটা শেষ করবে। Question number 6, she eat oysters for lunch। তাহলে সি আছে, সি ইজ ইটিং হবে, সি ইজ ইটিং oysters for lunch। for lunch। 7 নম্বর, রুবিনা নট গো টু কলকাতা নেক্সট উইক। নট গো অর্থাৎ তাহলে এটা হবে রুবিনা ইজ নট গোয়িং, Rubina is not going to Kolkata next week।
Kolkata next week. Okay. Question number 8, 9, 10 এটা আমি পড়ে লিখছি এই অংশটা ওয়াইপ আউট করে I work on a special paper today. তাহলে I এর ক্ষেত্রে হবে am আর work এর হবে working. I am working on a special report today. We will not cook dinner this evening because we are eating out. তাহলে নয়টা হবে we are not cooking. We are not cooking dinner this evening because we are eating out. We are eating out. তো আমরা বাইরে খাবো তাই আমরা আজকে সন্ধ্যাবেলায় রাত্রিকালের খাবার করছি না বা তৈরি করছি না। বরুণ ড্যাশ is working. Borun is walking to school right now. School right now. Okay. তাহলে অ্যাক্টিভিটি 8 যে সমস্ত ভার্বগুলো ছিল সেই ভার্বগুলো তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে করে সম্পূর্ণ করে দেওয়া হবে। অ্যাক্টিভিটি 9 write 6 connected sentence about your experience of seeing the night sky. You may use the following points: time of seeing, place from where you looked, how the sky looked, other things that you saw, sound of the night, your feelings. অর্থাৎ অ্যাক্টিভিটি 9 তোমাদের একটা রাইটিং দেওয়া আছে যে রাত্রিকালে আকাশে তোমরা কি দেখতে পাও এবং কি কি দেখো সেই সমস্ত রাইট 6 সেন্টেন্স কানেক্টেড সেন্টেন্স অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স অফ সিইং দ্য নাইট স্কাই। অর্থাৎ রাত্রে আকাশ দেখে তোমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা সম্বন্ধে এখানে 5-6টি বাক্য লিখতে বলেছে। তাহলে এটা রাইটিং তোমরা নিজেরা লিখবে, এটা আমি লিখেছি না, বা রাইটিং যখন আমাদের আলোচনা হবে তখন আমরা এটা রাইটিংটা করিয়ে দেব। আজ আপাতত এইটুকুই। হোপ দিস ভিডিও উইল হেল্প ইউ লট টু সলভ দোজ activities and to work out those activities carefully. If you have any problem regarding this video, you can contact me. Okay, that's all for the time for the moment. Thank you very much.